হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সো লাইফে আমরা কম বেশি সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। দেখা যাচ্ছে অত সময় নিয়ে কখনোই রান্না করা হয় না। তো কম সময়ে কিভাবে ভালো রান্না করা যায় বা পারফেক্ট রান্না করা যায়, আমরা সবসময় সেই রেসিপিটাই খুঁজি। তো আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিও দেখে তো অলরেডি বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে খাসির মাংসও নিয়ে নিতে পারো, মুরগি দিয়েও চাইলে এভাবেই রান্না করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। এই মশলাটা দিলে কিন্তু রান্নাটা খুবই ইজি হয়ে যায়। আর যেহেতু আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, আমাদের ঘরে সবাই ঝালটা একটু বেশি খায়, তাই মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আমি একটু এক্সট্রা করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে ফ্রিজ থেকে বের করে টক দই আর পেঁয়াজ বেরেস্তার কিছু তেল দিয়ে আবারও এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর যেদিন তুমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করবা সেদিন যদি তুমি কোনো ঝামেলা না চাও, তাহলে আগের দিন রাতে ম্যারিনেট করে রাখলেই আমি মনে করি বেস্ট হয়। আর এতে করে মাংসের স্বাদটাও খুব ভালো আসে। তো এদিক দিয়ে আমি আলুটাও একটু ভেজে নিয়েছি আর চালটাও সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি, তোমরা চাইলে চিনি গুঁড়া পোলার চালও ইউজ করতে পারো। তো চালটা 80% যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাংসটাকে আগে লেয়ার আপ করে দিচ্ছি। এখানে আমি একটা বড় হাঁড়ি ইউজ করেছি। তারপরে মাংসের উপরে আলু ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বখরা। এরপরে দিয়ে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ। তারপরে সেদ্ধ করে নেওয়া বাসমতি চাল, এটাও দিয়ে ভালো করে লেয়ার করে দিতে হবে। এরপরে উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিশ, চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো, আমার কাছে তখন ছিল না তাই আমি দিই নাই। দিলে আরও টেস্টটা ভালো আসবে। এরপরে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা কিন্তু মাস্ট দিতেই হবে, এতে কিন্তু খুবই ভালো একটা ক্রিমি টেক্সচার আসে। এরপরে দিয়ে দিয়েছি একটু কালার, এতে করে কাচ্চিটা রান্না করার পরে দেখতে সুন্দর লাগবে। তারপরে দিয়ে দিয়েছি ঘি। এরপরে ভালো করে এটাকে ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে প্রথমে হাই ফ্লেমে কাচ্চিটাকে বসিয়ে দিতে হবে। যখন দেখবা যে উপরের ঢাকনাটা আর হাত দিয়ে ধরতে পারতেছো না, ঠিক তখন চুলার জালটাকে মিডিয়াম করে দিবা। দিয়ে 40 মিনিটের মতো রেখে দিলেই দেখবা কাচ্চি বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখো বিরিয়ানিটা কি পরিমাণের ঝরঝরা হয়েছে, একটা চালের সাথেও একটা চাল লেগে নেই। আর বিফের কথা আর কি বলবো, এটা এতটা সফট আর জুসি হয়েছিল, সেটা একটু পরেই দেখতে পারবা। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি টিকটক থেকে দেখে থাকো দেন ফলো করো। আর অবশ্যই রেসিপিটা বানালে আমার সাথে শেয়ার করবা, আমাকে ফেসবুকে ট্যাগ করতে পারো বা ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো। সব কিছুর লিঙ্কই কিন্তু আমার বায়োতে বা ডেসক্রিপশনে দেওয়া থাকে। সো ডু ফলো মি ওভার দেয়ার। সো যেমনটা আমি বলেছিলাম, দেখো বিরিয়ানির কালারটা যেমন সুন্দর আসছে আর গরুর মাংসটা কত সুন্দরভাবে কুকড হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নেক্সট কোন রেসিপিটা ট্রাই করব সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না।